আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি রাতের বেলা। তো এখানে হচ্ছে রান্না হবে আর আপনাদের সাথে গল্প হবে, তার জন্য চলে আসলাম। ইদানিং আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। আমাকে 2-4 দিন পর পর ভিডিও একটা দুইটা করে আমি আপলোড করি। আসলে আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি, যেহেতু আমি একটা বিজনেস করতেছি, ছোটোখাটো চুড়ির বিজনেস। আপনারা কম বেশি সবাই জানেন, মানে দেখেন যে চুড়ির বিজনেসগুলো, যে সুতা দিয়ে, কাপড় দিয়ে, পুঁথি দিয়ে, কুন্দন দিয়ে যে চুড়িগুলো তৈরি করা হয়, সেগুলো আমি স্টার্ট করলাম। দেখি কতটা মানে সেল করা যায় বা বিজনেসটা আগানো যায়, সেই জন্য। আর পাশাপাশি আমি বিভিন্ন ধরনের নকশি কাঁথা, বেবি নকশি কাঁথা, বড় নকশি কাঁথা, তারপরে ওয়ান পিস, টু পিস জামা, এগুলো নিয়ে আমি যেহেতু বিজনেস করি, সেজন্য আমি খুব কম সময় পাই, তাই আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি না। তো কি আর করার, ফাঁকে ফাঁকে আমাকে ভিডিও আপলোড করতে হচ্ছে। আর যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন রেগুলার আপনাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করতে পারি, সেজন্য আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা, অনলাইন থেকে একটা যে সাপোর্ট প্রয়োজন সেটা পাবো, সেই জন্যই আপনাদের সাথে আমার এতগুলা কথা বলা এবং গল্প করা, এই আর কি। যাই হোক, অনেক দিন যাবৎ আপনাদের সাথে আমার কথা বলা হয় না বা গল্প করা হয় না। আজকে গল্পর মাধ্যমে আমার এই যে ঘটে যাওয়া কিছু লাইফস্টাইলে শেয়ার করলাম, সেটাই আর কি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর এই দেখেন, পেঁপে দিয়ে মাছ অলরেডি রান্না শুরু করে দিচ্ছি। এই যে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আম্মু অর্ধেক রান্না করে নামাজ পড়তে বসছে, আর আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। তার জন্য মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে তারপরে পেঁপে দিয়ে রান্না করে নিচ্ছিলাম, এই আর কি। যাই হোক, আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত আমাকে জানাবেন। আর আপনারা কোন কোন ভিডিও দেখতে ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টে আপনাদের মতামত তুলে ধরবেন, এটা আমার কাছেও ভালো লাগবে। আর আমিও চেষ্টা করব আপনাদের ইচ্ছে অনুযায়ী মন মতো ভিডিও তৈরি করার। অনেক আপুরা আছে যারা আমার নকশি কাঁথার ভিডিওগুলো দেখেন, তারা অনেকেই কমেন্ট করেন যে আপু কতটুকু কাপড় লাগবে বা আর্ট কীভাবে করছেন, আর্ট দেবেন। অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব, এটা সময়ের প্রয়োজন, এখন সময় পাচ্ছি না। আপনাদের সাথে আমার গল্প শেয়ার করতে করতে সেই ফাঁকে আমার রান্নাও শেষ পর্যায়ে চলে আসছে। আর এখন বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।